الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, যে নবীর মত এবং পথের মধ্যে রয়েছে উম্মতের জন্য মুক্তির পথ, যে নবীর আদর্শ মানার মধ্যে রয়েছে অকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, যে নবীকে মানলে অকালীন কল্যাণ, পরকালীন মুক্তি পাওয়া যায়, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহর কাছে সুপারিশ জানিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? সেই নবীর নামে সকলেই সংক্ষিপ্ত আকার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দুইটি উদ্দেশ্য নিয়ে। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয় পরীক্ষা করবেন, একটি বিষয়, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। তো আমরা ওই পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারি এটা আমাদের দেখার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক এমনিতেই সৃষ্টি করেছি, কোনো কাজ নাই, কাজ ছাড়া দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি, এটা কি তোমরা মনে করো? আল্লাহ বলেন, না না, এটা মনে করার কোনো সুযোগ নাই। তোমাদেরকে যে সৃষ্টি করেছি এর মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে সবথেকে বেশি সুন্দর আমল করে, আমলের ক্ষেত্রে কে সবথেকে বেশি সুন্দরতম আমল করে, এটা পরীক্ষা করার জন্য। একটা বিষয় লক্ষণীয় এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে আকসারু আমালা, তোমাদের মধ্য থেকে কে বেশি পরিমাণ আমল করে, এটা না, আমল কে বেশি সুন্দর করে। আপনি অনেক বেশি পরিমাণ করলেন কিন্তু কোয়ালিটি নাই। নামাজ আপনি সারা রাত পড়েন কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নাই। নামাজের যেই রকম ভাবে পড়া দরকার ছিল আপনি পড়েন নাই, আপনার ওই নামাজ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আর আপনি সকল নিয়ম কানুন মেনে পাক পবিত্র অবস্থায় 2 রাকাত আদায় করবেন, ওই 2 রাকাত আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্য থেকে সবথেকে সুন্দর আমল করে। সুতরাং এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, এই দুনিয়া থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছে, আবার এক সময় থাকবো না। এইভাবে একটা সময় পৃথিবী ছিল, একটা সময় পৃথিবী ছিল না, পৃথিবী অস্তিত্বে এসেছে, আবার এক সময় থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের কি হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি ওই সময়ের কথা স্মরণ হয় না যখন মানুষ উল্লেখযোগ্য পরিগণিত হওয়ার মতো কোনো বস্তুই ছিল না, মানুষের কোনো অস্তিত্বই ছিল না? আমি আল্লাহ তাআলা তাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছি। আমি আল্লাহ তাআলা এই নাফরমানি কিভাবে তারা করে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুন
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, নির্জীব, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলেন, তার মানে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসলেন, আবার তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আবার তোমাদেরকে উঠাবেন। এই যে আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করলেন, আবার মৃত্যু দিবেন, আবার উঠাবেন, এরপরেও আল্লাহ তাআলার অবাধ্যতা কিভাবে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে মাটি থেকেই উঠাবো। এত কিছুর পরেও কিভাবে আল্লাহকে অস্বীকার করো? সুতরাং এই পৃথিবী হচ্ছে নশ্বর, এই পৃথিবী এটা থাকার জায়গা না। আমাদের অনেক পূর্বপুরুষ যারা ছিল এখন নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমরাও আছি, আমরাও চলে যাব। আমাদের পরের জেনারেশন যারা আছে তারাও একদিন থাকবে না। এভাবেই একদিন পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, আর ওই সময়টাকে বলা হয় কিয়ামত। ওই মহাপ্রলয়, এটাকে বলা হয় কিয়ামত। এই কিয়ামতের লম্বা আলোচনা, আমি কিয়ামতটাকে ভাগ করব না। আজকে সামষ্টিকভাবে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনা করার নিয়ত করেছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কা, এই সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু নমুনা, কিছু অবস্থা, কিছু ভয়াবহতা তুলে ধরেছেন। তো ওই কিছু ভয়াবহতা, কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত, এগুলো আমি আপনাদের সামনে এগুলো শুধু অনুবাদ করে শোনানোর নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অনেক সূরা নাযিল করেছেন, অনেক আয়াত নাযিল করেছেন। এই সবগুলো আয়াত এবং সবগুলো হাদিসকে যদি সামনে রেখে আলোচনা করার সময় হয় করব ইনশাআল্লাহ, কিন্তু এত সময় হবে না, কারণ এত পরিমাণ আয়াত আর এত পরিমাণ হাদিস এই কিয়ামত সম্পর্কে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা তাকুমুস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তুমি জানো? কিয়ামত কতটা ভয়ঙ্কর তা কি তুমি জানো? তোমার কি এমন আমল হয়ে গেছে তুমি কিয়ামতের অপেক্ষা করছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হবে কিনা জানি না, খুব বেশি নামাজও নাই আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা সেটাও জানি না, আমার জীবনে হজ কবুল হয়েছে কিনা তাও জানি না, কিন্তু আমার একটা আমল আছে যেটা আমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। বললেন কি আমল? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি, এটাই সবথেকে আমার বড় আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। ও আমার সাহাবী, তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি যে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যায়, সেই নবীর পদাঙ্ক অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে কিনা কি বলেন? যেই নবীকে অনুসরণ করলে
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আমিনার কোল থেকে হালিমাতুস সাদিয়ার কোলে উঠেছেন মাত্র। দুধপায়ী শিশু মাত্র 7 দিনের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এতিম। এতিম হওয়ার কারণে কেউ তাকে নিতে চায় না। কেন? চিন্তা করে এই এতিম বাচ্চাটাকে নিলে তখন তো বেশি হাদিয়া তোহফা পাওয়া যাবে না, বাবা নাই, বাবা ছাড়া এই সন্তানকে দেখভাল কে করবে? তো মক্কার নিয়ম ছিল এরকম শিশুদেরকে দুধ মায়েরা নিয়ে যেতেন, তাদেরকে মোটা অঙ্কের হাদিয়া তোহফা বেতন দেওয়া হতো। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জীর্ণ শীর্ণ, তার কুঠিরে খাবার ছিল না, তার যেই বকরি ছিল বকরির ওলানে দুধ ছিল না, তার নিজের একটা শিশু সন্তান ছিল, তার নিজের স্তনেও দুধ ছিল না খাবার না থাকার কারণে। হালিমার এই অবস্থা দেখে কেউ তাকে সন্তান দিতে চায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম বলে কেউ তাকে নিতে চায় না, একজনকে নিতে চায় না, আরেকজনকে দিতে চায় না। হালিমাতুস সাদিয়া তিনি স্বামীর কাছে বললেন, স্বামী আমাকে তো কেউ সন্তান দিতে চায় না, সুতরাং আমি এতিম মুহাম্মদকে নিয়ে যাই, আল্লাহ তাআলা চাইলে এর মধ্যেই বরকত দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া তুলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে তাঁবুতে গিয়েছেন। তাঁবুতে যাওয়ার আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে মা হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তিনারা দীর্ঘ 1 মাস থেকে অনাহার, খাবার নাই, খাবার কি খাবে? তাদের যেই উট ছিল সাথে, সেই উটের স্তনেও দুধ ছিল না। স্বামীকে বললেন, একটু দেখেন ওই উটের স্তনে দুধ আছে কিনা। যখন উটের স্তনে দুধ দহন করার জন্য গিয়েছে, গিয়ে দেখে উটের স্তনে দুধ পরিপূর্ণরূপে একদম ভরপুর। 1 বালতি দুধ দহন করার পরেও আরো 1 বালতি দুধ দহন করলে তারপরও দুধ শেষ হয় না। খুব তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুধ পান করার পরে তেনারা ঘুমিয়ে গেলেন। দেখবেন ক্লান্ত শরীরে খাবার খাওয়ার পরে খুব ঘুম বেশি হয়। ঘুমিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার দীর্ঘ 1 মাসের ক্লান্তি একদিনে কেটে গেল। তা আমি এখানে এই কথাটা কেন বলতে চাইলাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি হালিমাতুস সাদিয়া নিজের কোলে নেওয়ার কারণে তার স্তনে দুধে ভরপুর হয়ে যায়, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার তাবুতে নেওয়ার কারণে তার উটের স্তন আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে বরকত হবে কিনা কে বলেন? বরকত হবে না? তাহলে এই রাষ্ট্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা হয়, একদিন লাগবে না দুর্নীতি বন্ধ হতে। আর এই সংকট কাটাতে সময়ের ব্যাপার না, মাত্র সময়ের ব্যাপার। কিন্তু ওই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, হাজারো চিন্তা চেতনা বাস্তবায়নের চেষ্টা করব, কিন্তু আদতে মূলত গোড়ায় সমস্যা। এজন্য আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যে রকম ভাবে হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা এখনো আমাদের এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমি সূরা হাক্কার কথা বলছিলাম যে আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন যে তুমি এমন কি আমল করেছো যে তুমি কিয়ামতের কথা বলো? কিয়ামত যে হবে এটা আমরা কি বিশ্বাস করি সবাই? 5টি বিষয় এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এটার একমাত্র জ্ঞান আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি নবীও জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এই বৃষ্টির জন্য সবাই হাহাকার করে যে একটু বৃষ্টি হলে ভালো হয়,
কিন্তু বৃষ্টি কখন, কোথায়, কতটুকু হবে জানেন কে? আবহাওয়া বার্তাবিদ যারা, তারা মনে হয় জানে নাকি? তারা কি বলে? যে হতে পারে, সম্ভাবনা আছে, নিশ্চিত করে বলে নাকি? এবং কার সন্তান হবে, কার সন্তান হবে না, এটা জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? কোনো পীর বাবা, কোনো মাজারে, কোনো দরগায় কেউ কোনো সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আমাদের ভবিষ্যৎ, আগামীকাল কি হবে, আমি কি খাবো, আমার পজিশন কি হবে, আমি ক্ষমতায় থাকবো না থাকবো না, আগামীকাল আমার চেয়ার থাকবে না থাকবে না, আমার ইমামতি থাকবে কি থাকবে না, এটাকে আমি জানি? কি বলেন? জানি আমি? আল্লাহ বলেন ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কখন, কোথায়, কি হালতে হবে জানেন কে? আল্লাহ। এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন? এখন যদি কোনো গণকের কাছে গিয়ে বলেন যে আমার ভালো মন্দ কি হয়, বলতে পারবে? যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে। তো এই জন্য বলছিলাম কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কারো জানা নাই। জানা আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআহ। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যে প্রশ্নকারী এটাও জানে যে প্রশ্ন, আমি যে উত্তরদাতা আমি এটা জানি না, সেটা প্রশ্নকারী নিজেও জানে। তার মানে জিবরাইলও জানে না, রাসূলও জানে না, তাহলে আমরা কোত্থেকে জানবো বলেন? জানার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামত নিশ্চিত হবে। আল-হাক্কাহ, সুনিশ্চিত একটা বিষয়। মাল হাক্কাহ, ওই সুনিশ্চিত বিষয়টা কি? ওমা আদরাকা মাল হাক্কাহ। আল্লাহ তাআলা আবার রাসূলকে প্রশ্ন করেন, রাসূল আপনি কি জানেন ওই সুনিশ্চিত বিষয়টা কি? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক জাতি তারা এই কিয়ামতকে অস্বীকার করেছিল। তারা বলে কিয়ামত বলতে কিছু নাই। এর মধ্যে একটা জাতি ছিল আদ, আর একটা জাতি ছিল সামুদ। এই আদ এবং সামুদ এরা আল্লাহ তাআলার এই আয়াতকে অস্বীকার করেছিল, তারা কিয়ামতকে অস্বীকার করেছিল। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ এবং সামুদ সম্প্রদায় কিয়ামতকে অস্বীকার করলো। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে একটা বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করলেন। আওয়াজটা কেমন ছিল? আল্লাহ তাআলা একটা বাতাসের একটা আংটিকে বাতাসের খাজানা থেকে একটা আংটি বের করে বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই আদ এই সামুদ যে গোত্র ছিল তাদেরকে সকল তাদের সম্পদ সহ আকাশের মাঝামাঝি উঠিয়ে নিল, জমিন থেকে আকাশের মাঝখানে উঠিয়ে নিল। তারা উপরে বৃষ্টি মেঘমেলা দেখে একটু নিঃশ্বাস নিল, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টির সাথে সাথে আমরা নেমে যাব, ইনশাল্লাহ আমরাও স্বস্তি পাবো। আল্লাহ তাআলা তাদের ওই আকাশের মাঝখান থেকে জমিনে ছেড়ে দিলেন, ফেলে দিলেন, বাস এক বিকট আওয়াজের মাধ্যমে তারা সবাই মারা গেল, ধ্বংস হয়ে গেল। وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আর আদ সম্প্রদায় যারা, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন বাতাসের মাধ্যমে। ওই বাতাসটা এমন ছিল, শীতল বাতাস, আবার আগুনও ছিল সেই বাতাসের মধ্যে। ওই আগুনের বাতাস একসাথে করে আল্লাহ তাআলা এটা এমনভাবে প্রবাহিত করলেন, ওই বাতাস তাদের গায়ে লাগার সাথে সাথে তাদের পুরা জনপদগুলো ধ্বংস হয়ে গেল। سخرها عليهم 7 ليال و8 أيام। আল্লাহ তাআলা এই বাতাসকে তাদের উপরে 7 রাত 8 দিন প্রবাহিত করলেন। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। এটা বিরামহীন লাগাতার চলল।
আল্লাহ তাআলা রাসূলকে বলেন আপনি ওই জাতিকে দেখবেন সরআ, তারা উল্টা হয়ে পড়ে আছে, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের বাড়ি ঘর সব কিছু উলটপালট হয়ে গেছে। তারা খেজুর গাছের কাণ্ড, যেমন খেজুর গাছ যখন পড়ে যায়, খেজুর গাছ যেমন পড়ে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না, কোনো গাছ পড়ে গেলে তার ঢালপালা সব ভেঙে চুরমার হয়ে যায়, এরকম তাদের কোনো অস্তিত্ব নাই। মাথা একদিকে, পা একদিকে, বাড়ি একদিকে, তার সম্পদ একদিকে পড়ে আছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়াহ, আল্লাহ তাআলা বললেন নবী তারা কি কেউ বেঁচে আছে, তারা কি কেউ পৃথিবীতে টিকে আছে? নাই। ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাত বিল খাতিআ, সামুদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেল, আদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেল, এরপরে আসলো ফেরাউন আসলো, ওয়া মান ক্বাবলাহু, এবং ফেরাউনের পূর্বে আরো কিছু সম্প্রদায় এসেছে, ওয়াল মুতাফিকাত, এবং কওমে লূত, এরা এসেছে দুনিয়ার মধ্যে, বিল খাতিআ, এই কওমে লূত এরা কেন ধ্বংস হয়েছিল? এরা সমাজের মধ্যে সমকামিতা নামক যেই পাপাচার, এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই অবৈধ সম্পর্ক তারা সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিল ওই কওমে লূত, ওই সম্প্রদায়। এই কারণে আল্লাহ তাআলা ওই জাতিটাকে একদম ধ্বংস করে দিয়েছেন। আমরা গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা তিনি এক জায়গায় গিয়েছেন, তাদেরকে বলছেন আমাদের কিছু দাবি দাওয়া দেন, আমরা পূরণ করব। সেখানে আবার কিছু দাবি দাবার মধ্যে একটা দাবি দেওয়া হয়েছে সমকামিতার নামে এটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে এই জাতিকে আল্লাহ তাআলা এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছে। এমন ন্যাক্কারজনক যদি কোনো অপরাধ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, মানুষ তাদেরকে উচিত জবাব দিতে পিছপা হবে না। এই জন্য মনে রাখতে হবে, শুধু নামাজ পড়লেই যে সব কবুল তা না, চোখ কান খোলা রাখতে হবে। কোরআনের এই আইনগুলো যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়ে যায়, যাতে করে আমাদের এই সুযোগে কেউ তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কোরআনের বিরুদ্ধে একটা আইন এখানে বাস্তবায়ন করতে না পারে। এই কওমে লূত যারা সমকামিতার মতো আইন যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, এটাকে আমাদের দেশে এখন বাস্তবায়ন করার বিভিন্ন পায় তারা চালাচ্ছে। মনে রাখবেন, এমন যদি কোনো ঘোষণা আসে, এটার বিরুদ্ধে সবাই থাকবেন তো ইনশাল্লাহ, নাকি এর পক্ষে থাকবেন? মানুষকে এটা করার একটা কারণটা কি? কারণ হচ্ছে সমাজের মধ্যে এই সমাজটাকে একদম ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা এটা একটা মেসেজ দিয়েছেন, ওয়াল মুতাফিকাত বিল খাতিআ, এই কওমে লূত যারা সমকামিতায় লিপ্ত ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, আদকে ধ্বংস করেছেন, সামুদকে ধ্বংস করেছেন। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, আল্লাহ তাআলা বলেন তারা তাদের রবের রসুলকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, এমন পাকড়াও যেখান থেকে আর কোনো বাঁচার উপায় নেই। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার জাতিকে দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই। আল্লাহ তাআলা তার জাতিকে ধ্বংস করেছেন পানি দিয়ে। আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত আমাদের সামনে দিচ্ছেন যে মানুষ কেন ধ্বংস হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে নূহের যে জাতি, তাদেরকে আমি ধ্বংস করলাম কেন? তারাও তাদের রাসূলকে মানে নাই, এজন্য তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছি। ফেরাউনকেও পানিতে ডুবিয়ে মেরেছি। কওমে লূত, এদেরকেও আমি লূত সাগরে তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছি। এদেরকে সুতরাং পানি যেমন বন্ধু বিপদে, আবার পানি আবার শত্রু, এটা আল্লাহর বাহিনী। এখন যদি কেউ মনে করে আমি পানি ছেড়ে দিয়ে একটা দেশকে তলিয়ে দেব, পানির ক্ষমতা কার হাতে বলেন তো? বলেন না কেন, কার হাতে? এখন যদি কেউ চায় আমি এই পানি দিয়ে আমি একজনকে মেরে ফেলবো, আল্লাহ চাইলে এই পানিটাকে আবার আমাদের জন্য জান্নাতের বাগান বানাতে পারে না? আগুনকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় নাই? এই আগুন তো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন মানুষের বাড়ি ঘরে লাগলে ছারখার করে দেয়। আগুন কাউকে কি চিনে? আমি কে, আপনি কে, প্রধানমন্ত্রীকে, এমপিকে, মন্ত্রীকে কেউ কাউকে চিনে নাকি? কাউকে চিনে না।
আগুন লাগার সাথে সাথেই আগুনের ধর্মই হচ্ছে পুড়িয়ে দেওয়া। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলেছে, আল্লাহ তাআলা বলছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন সাবধান, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ওই আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মনে করে যে পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে ডুবিয়ে দেবে, এই পানির ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এই পানি দিয়েই তাদেরকেও ধ্বংস করতে পারে, পারে কিনা কি বলেন? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তো নড়াচড়া করেন, আগুনের ভিতরে বসে আছেন আরামে। নমরুদ বলে, কি ব্যাপার, আগুন তোমার পাওয়ার কোথায়? আগুন থেকে আওয়াজ আসছে, খবরদার কথা বলবা না, যদি আমার পাওয়ার দেখতে চাও আমার কাছে আসো, আমি তোমাকে আমার পাওয়ার দেখাবো। কাম হিয়ার, এদিকে আসো, কাছে আসো, আমার পাওয়ার দেখতে চাও? এই জন্য আমাদের পাওয়ার দেখতে চাইলে আমাদের সম্পর্ক কার সাথে করতে হবে বলেন? আল্লাহর সাথে। আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, কোনো দুনিয়ার কোনো বিষয় আমাদেরকে ভাবতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে ইনশাআল্লাহ, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনুন ওয়া'ইয়া। আল্লাহ তাআলা এই যে কতগুলো দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্তগুলো কেন দিলেন, আমি আপনাদের কেন শোনালাম? এই সবগুলোর শেষে আল্লাহ বলছেন, এই যে আদকে ধ্বংস করেছি, সামুদকে ধ্বংস করেছি, তারপরে কওমে লূতকে ধ্বংস করেছি, তারপরে ফেরাউনকে ধ্বংস করেছি, এবং ফেরাউনের পূর্বে কিছু ছিল নমরুদ, এদেরকে ধ্বংস করেছি, এবং এরপরে নূহ আলাইহিস সালামের জাতি, এদেরকেও ধ্বংস করেছি। আর এদের ধ্বংস করার পরে আল্লাহ বলেন কেন ধ্বংস করেছি, এই ঘটনা তোমাদের কেন শোনালাম? লিনাজআলাহা লাকুম তাযকিরা, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ও জাতি, তোমরা শিক্ষা গ্রহণ করো, পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছে, ওই একই কাজ যদি আমি আপনি করি আমরা ধ্বংস হব কিনা কি বলেন? আমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে যে কারণে, একই কাজ যদি আমি আপনি করি আমরা কি ছাড় পাবো? আল্লাহ বলছেন আখদাতান রাবিয়া, এমন পাকড়াও করব বাঁচার কোনো উপায় থাকবে? কোনো উপায় নেই। এই জন্য অন্যায়, অনাচার, অপচার করার আগে, কারো উপরে জুলুম করার আগে 1000 বার ভাবতে হবে যে আমি যদি কারো উপরে জুলুম করি তাহলে কিন্তু আমার উপরে আল্লাহ তাআলার আইন জারি হবে, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। তো আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলো দিয়ে আমাদেরকে এরপরে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া। আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে আছে সে সেখানেই উন্মাদ হয়ে যাবে, পাগলের মতো হয়ে ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে ছোটাছুটি করতে থাকবে। যেই মানুষগুলো কাজে ব্যস্ত ছিল তারা কাজেই সেখানে ব্যস্ত হয়ে থাকবে, যেই মানুষগুলো ঘরে ছিল তারা ঘর থেকে বের হতে পারবে না, যেই পাখিটা আকাশে উঠতেছিল সে আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে, যারা জমিনে বিচরণ করছিল তারা জমিনেই থাকবে, যে যেখানে ছিল সেখানেই ওই অবস্থায় থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, হঠাৎ একটা আওয়াজ, একটা বাঁশির মধ্যে ফু দেওয়া হবে, একটা সিংহায় ফু দেওয়া হবে। ওই ফুয়ের সাথে সাথে কি কি ঘটবে? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ তাআলার কম্পন, ভূমিকম্প, এটা খুব মারাত্মক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা যখন ইসরা আলাইহিস সালামের সিংহায় ফু দিবেন তখন একটা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। পৃথিবী কম্পন যখন শুরু হবে তখন অবস্থাটা কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন হে নবী আপনি সেই দিন দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ যে মাগুলো তাদের সন্তানকে দুধ পান করান ওই মায়েরা তাদের দুগ্ধপায়ী সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে যে মাগুলো তাদের গর্ভে সন্তান ধারণ করেছে ওই মায়েদের সন্তান গর্ভপাত হয়ে যাবে সময়ের আগেই ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ ওয়া তারান নাস সুকারা আপনি সকল মানুষগুলোকে দেখবেন তারা উম্মাদ পাগল হয়ে গেছে ওমা হুম বিসুকারা অথচ তারা উম্মাদ আর পাগল না তাহলে তাদের অবস্থা এমন কেন হলো ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার আযাব বড় কঠিন আল্লাহ তাআলার আযাব বড় কঠিন কি অবস্থাটা হবে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে এবং পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু পৃথিবী বের করে দেবে যখন পৃথিবীর ভিতরে সকল খনিজ পদার্থগুলো বের করে দেবে সব সম্পদ বের করে দেবে এই সম্পদের কারণে তো কত মানুষ ভাই ভাইকে হত্যা করেছে এই সম্পদের কারণেই তো কত চাচা ভাতিজাকে হত্যা করেছে ভাতিজা চাচার গায়ে হাত তুলেছে কত মানুষই তো তার সম্পদের কারণে বোনকে ঠকিয়েছে তখন ওই দিন ওই মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষগুলো বলবে তোমার কি হয়ে গেল ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা ওই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে লিউরাউ আমালাহুম মানুষগুলো তাদের আমল দেখতে পারবে ভালো করলে ভালো দেখবে মন্দ করলে মন্দ দেখবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কেউ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখবে কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখবে আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলেন আল কারিআ মহাপ্রলয় একটা বিকট আওয়াজ মাল কারিআ নবী আপনি কি জানেন কারিআ এটা কি জিনিস ওমা আদরাকা মাল কারিআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওই দিন পাহাড়গুলো ধুলার ন্যায় উঠতে থাকবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু যার আমলের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তার জীবনটা হবে সুখী আর আম্মা মান খাফফাত মাওয়াজিনু আর যার আমলের পাল্লা হালকা হবে ফাউম্মুহু হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া তা কি আপনি কি জানেন নারুন হামিয়া এটা একটা আগুন প্রজ্বলিত আগুন সুতরাং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার আমল যদি ভালো হয় আপনার ঠিকানা জান্নাত আর আমল যদি খারাপ হয় ঠিকানা হবে জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন তখন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভালো মন্দ বোঝার জন্য দুইটা অবস্থা আপনার এই হাত দিয়ে কি কাজ করেন বলেন তো সবাই ভালো যত কাজ আছে আমরা কোন হাত দিয়ে করি ডান হাত আর যত খারাপ কাজ সব কোন হাত দিয়ে করি বাম হাত কিন্তু হাত তো দুইটাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি ভালো মন্দ জান্নাতি না জাহান্নামী এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে হাতে দিয়ে দিবেন আল্লাহ তাআলা আমলনামাগুলো উড়িয়ে দিবেন সবার আমলনামা সবার হাতে হাতে পৌঁছে যাবে এখন যারা জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে পৌঁছবে যারা জাহান্নামী হবে তাদের আমলনামাগুলো বাম হাতে পৌঁছবে বাম হাতে কিভাবে পৌঁছবে তাদের এই বাম হাত সিনাটাকে ভেদ করে হাতটা পিছন দিক দিয়ে বের করে পিছনে তাদের আমলনামা তাদের হাতে ধরিয়ে নেওয়া হবে আর ওই সময় অবস্থাটা কি হবে
যারা ডান হাতে আমলনামা পাবে তারা কি বলবে? তারা বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা যখন তাদের ডান হাত দেওয়া হবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা বলবে যারা আত্মীয় স্বজন আছে, কাছের মানুষ আছে, তাদের কাছে এই আমলনামা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে এই দেখো আমার আমলনামা একটু পড়ো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু তুমি পড়ো। সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি জানতাম যে আমাকে একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। এটা দুনিয়াতে আমি কোনোদিন ভুলি নাই। এটা আমরা ভুলে যাওয়ার কারণেই যত অন্যায়, অনাচার, জুলুম, পাপাচার সব করি। আমরা যদি সবাই এটা মনে রাখি যে আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, কেউ অন্যায় করবে কি বলেন? কেউ নামাজ বাদ দিবে? কারো উপরে জুলুম করবে? কিছুই করবে না। কিন্তু এটা আমরা ভুলে যাই যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে। সে বলল ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি জানি একদিন আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এটা আমি কখনো ভুলি নাই। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর সে সুখে আরামে জীবনযাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে। কুতুফুহা দানিয়া, ফলের গাছগুলো তার দিকে ঝুঁকে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবেন খাও, পান করো, হানিআন, পরিতৃপ্ত সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে যে কষ্ট করেছো ওই কষ্টের বিনিময়ে এই জান্নাতে খাও দাও, পান করো, আরামে থাকো, নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। এরপরে যাদের আমলনামা বাম হাত দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হয়েছে তারা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, যদি আমার আমলনামাটাই আমাকে দেওয়া না হতো, আমার আমলনামাটা যদি আমার হাতে দেওয়াই না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের কথাটাই না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই আমার জীবনের শেষ হয়ে যেত, আমার যদি আর না উঠাতো, মৃত্যুই আমার জীবনের চূড়ান্ত শেষ হয়ে যেত। মা আগনা আন্নী মালিয়া, মা আগনা আন্নী মালিয়া, হালাকা আন্নী সুলতানিয়া, সে বলছে মা আগনা আন্নী মালিয়া, দুনিয়াতে তো সম্পদ আমার কম ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিলাম। মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারে নাই, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারে নাই। হালাকা আন্নী সুলতানিয়া, আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদের মুখ দিয়ে বের করাবেন। হালাকা আন্নী সুলতানিয়া, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন এখনই, যে ক্ষমতা চাই, ক্ষমতা চাই, তাড়াতাড়ি নির্বাচন দেন, ক্ষমতা যত তাড়াতাড়ি বসা যায়, ওই দিন ক্ষমতার ব্যাপারে তারা বলবে হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল, সুলতানিয়া, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিল, আমার রাজত্ব আমাকে বাঁচাতে পারে নাই, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারে নাই, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারে নাই। খুদুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলুন ফেরেশতা ধর, ফাগুল্লু, তাকে ধর। যখন তাকে ধরবে, ধরার পরে কি হবে? সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ কর, জেলখানায় বন্দী কর। অবস্থা দেখতেছেন তো, জনগণের রোষানলে পড়লে কি অবস্থাটা হয়। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে জাহান্নামে ভর, জাহান্নামের মধ্যে বন্দী কর তাকে।
ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। শুধু তাই না, তার গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরিয়ে দে, তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে দে। ওই শিকল কত লম্বা হবে? 70 ذراعا فاسلكوه, 70 গজ লম্বা, 70 গজ লম্বা জাহান্নামের শিকল তার গলার মধ্যে পরিয়ে দেওয়া। আল্লাহ আল্লাহ, চিন্তা করেন একবার, মানুষ ক্ষমতার জন্য পাগল, সম্পদের জন্য পাগল, কিন্তু এই সম্পদ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ, এই ক্ষমতা মানুষের জাহান্নামে যাওয়ার কারণ। মানুষ ক্ষমতা হারিয়ে ফেললে তখন আর মানুষের কোনো মূল্য থাকে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে এমনভাবে রেকর্ড করে দিয়েছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এটা উদাহরণ থাকবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতায় যদি বসেন, মনে রাখবেন আমানতদারিতা ঠিক রাখতে হবে। আমানতদারিতার খেয়ানত করবেন আর জাহান্নামে যেতে হবে। জাহান্নামে তো যাবেনই দুনিয়াতে, এর আগে লাঞ্ছিত হতে হবে। আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা যেমন সম্মানের প্রতীক, ক্ষমতা আবার অসম্মানের প্রতীক। আপনারা বলেন, দুনিয়ার মধ্যে ফেরাউনের নাম শুনেন নাই? কারুনের নাম শুনেন নাই? নমরুদ। তো নমরুদ যখন তার মাথার মধ্যে মশা ঢুকে, এই ল্যাংড়া মশা ঢুকার পরে, যখন তার মশা ঢুকার পরে কি অবস্থাটা হলো? প্রথমে তাকে বলা হলো মাথায় একটু বাড়ি দাও, কাজ হয় না। তুলা দিয়ে বাড়ি দেয়, কাজ হয় না। লাঠি দিয়ে বাড়ি দিলে একটু ভালো লাগে, কিন্তু আবার ব্যথাও লাগে। তো মন্ত্রী পরিষদ পরামর্শ করলো, ডাক্তার পরামর্শ করলো যে কি করা যায়। বললো চামড়া দিয়ে দেখেন, চামড়া তো একটু শক্ত আছে আবার নরম আছে, চামড়া দিয়ে মাথায় বাড়ি দিলে একটু আরাম পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, চামড়া দিয়ে কি বানায় বলেন তো? বলেন না কেন, কি বানায়? তো ওই ক্ষমতায় বসিয়ে বসিয়ে 400 বছর তাকে জুতার বাড়ি খাওয়াইছেন। ঠিক তেমনি ভাবে খুব বেশি দিন আগের কথা না, আমেরিকার প্রেসিডেন্টকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষমতার চেয়ারে বসিয়ে জুতার বাড়ি খাওয়ান নাই? খুব ভুলে গিয়েছেন নাকি? সুতরাং ক্ষমতা যেমন সম্মানের প্রতীক, ক্ষমতা ঠিক অসম্মানের প্রতীক। আল্লাহ চাইলে ক্ষমতায় বসিয়ে সম্মানিত করতে পারেন, আবার চাইলে অসম্মানিতও করতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান সম্মান দেন, আল্লাহ যাকে চান আবার লাঞ্ছিতও করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, বরকতময় আল্লাহ তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। কার হাতে বলেন? কার হাতে? তো ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক সম্মানিত ভাইরা, এই জন্য ক্ষমতা চেয়ে নিতে হয় না। আল্লাহ রাসূলের কাছে একটা হাদিস শোনাই। এক সাহাবী আরেকজন সাহাবীকে নিয়ে এসেছে, বলল ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার এক ভাই হন, তাকে একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেন। আল্লাহ রাসূল বললেন তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া যাবে না। বলল কেন? বলল যে রাষ্ট্রীয় দায়িত্ব চায় তার উপর আল্লাহ রহমত থাকে না, আর যে চায় না তাকে জোর করে দায়িত্ব দেওয়া হলে সে দায়িত্ব নিতে চায় না। কিন্তু জনগণ তাকে চাপিয়ে দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে তার ওই দায়িত্ব পালন করার মতো সক্ষমতা, যোগ্যতা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও চাই আল্লাহ তাআলা এমন কাউকে খলিফা নির্বাচিত করুন, ওমরের মতো একজন খলিফা বাংলাদেশে আল্লাহ তাআলা বসিয়ে দেন, যারা বসে কোরআন দিয়ে দেশ শাসন করবে, আমাদেরকে সঠিক পথের গাইডলাইন দিবে। চান কিনা, কি বলেন ভাইরা আমার? তাহলে কি হবে? ওই যে হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দিল, এই কথা আর বলতে হবে না। মা আগনা আন্নি মালিয়া, কোন সম্পদ আপনাকে ধ্বংস করলো? আপনার হালাল সম্পদ কিন্তু আপনাকে ধ্বংস করবে না। আপনার হালাল সম্পদ আপনাকে জান্নাত কেনার রাস্তা দেখাবে। আপনি হাজার হাজার কোটি টাকা দেশের লুট করেছেন, জনগণের টাকা লুট করেছেন, আর এই লুট করার কারণেই তো আপনি বলবেন মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারে নাই। এই কথা কে বলেছিল জানেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
আবুল আহাব বলেছিল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আমার সম্পদ আমার সন্তান কোনো কিছুই আমাকে বাঁচাতে পারলো না। আল্লাহ তাআলা আবুল আহাবকে ধ্বংস করেছে, তার স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, সম্পদ ক্ষমতা এগুলো নিয়ে বড়াই করতে নাই, অহংকার করতে নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন দিবেন। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া করি। আমরা আমাদের জনগণের জন্য কল্যাণের দোয়া করি, আমার দেশের জন্য কল্যাণের দোয়া করি। আমরা যদি এই দোয়া না করি তাহলে দেশ বাঁচবে কিভাবে, জনগণ বাঁচবে কিভাবে? কারণ হালাকা আন্নি সুলতানিয়াম, আল্লাহ যেন এই আয়াতের মিসদাক আমাদেরকে না বানান। আল্লাহ যেন এই আয়াতের কথা আমাদেরকে না বানান, যে আমরা যেন কোনোদিন আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিল, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল, এটা যেন বলতে না হয়। আমরা এই যে পূর্বের যে কথাগুলো বললাম, যে জাতিগুলো ধ্বংস করেছে আল্লাহ তাআলা, এখান থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা সুন্নাত পড়ে সকলে সুন্নাত পড়ে।